প্রথমে আমাদেরকে চিনতে হবে স্ট্রং লেভেল কোনগুলো এবং স্ট্রং লেভেলে একটা মার্কেট হিট করার পর কিভাবে আমরা রিজেকশন খুঁজবো, কিভাবে কনফার্মেশন খুঁজবো এবং কিভাবে ট্রেড করব এই সম্পর্কে জানবো। যারা বাইনারি ট্রেডিং করেন এবং যারা শিখতেছেন, যারা নিউ বিগিনার, তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। ভাই আপনি যদি প্রফিট করতে চান, আপনি যদি ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একেবারে স্কিপ করা হারাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, আমরা ফাইন্ড আউট করব, আগে আমরা চিনবো স্ট্রং লেভেল কোনগুলা, উইক লেভেল কোনগুলা, এই সম্পর্কে জানবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কোডেক্স অ্যাকাউন্টে নিয়ে আপনাদেরকে স্ট্রং লেভেলগুলো কোনগুলা একটু ভালো করে চিনে দিচ্ছি। স্ট্রং লেভেল কোনগুলা, যেগুলো হচ্ছে একদম ক্লিয়ার লেভেল। ক্লিয়ার লেভেল বলতে এই যে এখান থেকে মার্কেট উঠতেছে আবার এখান থেকে নামছে, এই যে নামার সময় যে একদম লাস্ট একটা যে ক্যান্ডেল আছে না, এটা যদি সে ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাহলে এটা আমরা স্ট্রং লেভেল হিসেবে ফাইন্ড আউট করব। মানে যেখান থেকে কালার চেঞ্জ হয়েছে, এই যে দেখেন এখানে কালার চেঞ্জ হয়েছে, বাট এখানে ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটাকে উইক, এক পজিটে কালার যাইবে আর এক পজিটে কালার নামবে, বাট যেই পজিটে উঠবে ওই পজিটের লাস্ট ক্যান্ডেলটা যদি সে গ্রিন ক্যান্ডেল, মানে এখান থেকে গ্রিন দিয়ে উঠতেছে, ওই গ্রিন ক্যান্ডেলটা যদি সে একটা হেলদি ক্যান্ডেল হয়, কোনো উইক না থাকে, উইক বলতে উপরে নিচে কোনো যদি শ্যাডো না থাকে, মানে কোনো উইক শ্যাডো না থাকে, যদি একদম হেলদি ক্যান্ডেল হয়, উইক বিহীন ক্যান্ডেল হয়, তাহলে আমরা ওটাকে স্ট্রং লেভেল হিসেবে ফাইন্ড আউট করতে পারবো। এটা হচ্ছে স্ট্রং লেভেল। যেমন কোনগুলা, এই যে এখানে একটা স্ট্রং লেভেল পাইছি, এদিক থেকে নামতেছে, নামার সময় আবার এদিক থেকে উঠছে, কিন্তু এটা একটা কি স্ট্রং লেভেল। লাস্ট ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলগুলো দেখার দরকার নেই, বাট আপনি লাস্ট ক্যান্ডেলটা দেখবেন এটা কি স্ট্রং ছিল নাকি উইক ছিল। ঠিক আছে, এই লেভেলটা আপনারা ড্র করবেন। আজকের স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্রং লেভেলে কিভাবে রিজেকশন খুঁজবেন, কিভাবে কনফার্মেশন খুঁজবেন, কিভাবে ট্রেড করবেন, এই সম্পর্কে আমরা জানবো। তো আমরা স্ট্রং লেভেল কোনগুলা এখন চিনছি, আর একটু দেখি। এই যে এটা একটা স্ট্রং লেভেল, এই যে এখানে একটা, এই যে আমরা এটা একটা স্ট্রং লেভেল, একদিক থেকে উঠতেছে কিন্তু ওঠার আরেক দিক দিয়ে উঠতেছে, এক দিয়ে নামতেছে আরেক দিক দিয়ে উঠতেছে, এবং নামার সময় লাস্ট ক্যান্ডেলটা আমরা দেখবো এটা কি স্ট্রং নাকি উইক। দেখেন বন্ধুরা, এই ক্যান্ডেলে কোনো উইক নাই, মানে কোন ক্যান্ডেলে কোনো শ্যাডো নেই, তার মানে এটা একটা স্ট্রং ক্যান্ডেল, তার মানে এটা একটা স্ট্রং লেভেল। মোটামুটি মিনিমাম যদি সে 10-15 মিনিট পর মার্কেট যদি আবার এই লেভেলের মধ্যে হিট করে, তাহলে আমরা আমাদের স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করতে পারবো। এটা আপনাকে 90 থেকে 95% উইনিং রেশিও দেবে, এটা ধরে রাখেন, এটা মাথায় ঢুকে রাখেন, বুঝছেন। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে স্ট্রং লেভেল কোনগুলা, উইক লেভেল কোনগুলা। উইক লেভেলে কাজ করবে না বন্ধুরা, কিন্তু স্ট্রং লেভেলে কাজ করবে। স্ট্রং লেভেলে খুব ভালো কাজ করবে, ভালো বলতে অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, এই যে যেমন এখানে একটা স্ট্রং লেভেল আমরা দেখতে পারি, একদিক দিয়ে উঠতেছে আবার আরেক দিক নামছে, কিন্তু ওঠার সময় একদম লাস্ট যে ক্যান্ডেলটা আছে এটা কি, এটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল, মোটামুটি একটা হেলদি ক্যান্ডেল, তার মানে এটা একটা স্ট্রং লেভেল ধরা যায়। স্ট্রং লেভেল যদি 10 থেকে 15 মিনিট মার্কেট ট্রাভেল করতে হবে, নিচে আসতে হবে, ওই লেভেলে যদি আবার হিট করে 10 থেকে 15 মিনিট পর যদি আবার ওই লেভেলে হিট করে, তাহলে আমরা ওই লেভেলটা ইউজ করতে পারবো স্ট্রং লেভেল হিসাবে। ঠিক আছে, আজকের স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্রং লেভেল নিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা কথা না বলে আমি একটু ট্রেন টুলের মধ্যে আপনাদেরকে দেখে দিই স্ট্রং লেভেল কিভাবে ট্রেড করবেন। প্রথমে আপনাদেরকে দেখতে হবে মার্কেট, ধরেন যে মার্কেট একদিক দিয়ে উঠতেছে, ঠিক আছে, এই যে এদিক দিয়ে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। মার্কেট ধরেন এই যে একদিক দিয়ে উঠতেছে, ওটার সময় যে লাস্ট যে ক্যান্ডেলটা হলো, এটা একটা কি ক্যান্ডেল, এটা একটা হচ্ছে হেলদি ক্যান্ডেল, এটা একটা কি ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেল, তার মানে এখান থেকে নামতেছে, এটা একটা কি স্ট্রং লেভেল হিসাবে আমরা কাউন্ট করবো। তো এটা এরকম যখন দেখবো, তখন আমরা এদিকে একটা লাইন ড্র করে ফেলবো, একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করে ফেলবো। ড্র করার পর মার্কেট যখন নামবে মিনিমাম 10 থেকে 15 মিনিট পর, যখন মিনিমাম মার্কেট আবার ঘুরে, যখন আবার ওই লেভেলের মধ্যে যাবে, এবং এখন এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, এখন যে কথাটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এখান থেকে মার্কেট নেমে যখন আবার ওঠা শুরু করবে, উঠে যখন মার্কেটের লেভেল হিট করবে, যেই ক্যান্ডেলটা হিট করবে, যেই ক্যান্ডেলটা মার্কেটে হিট করবে, ঠিক আছে, যেই ক্যান্ডেলটা এই স্ট্রং লেভেলে হিট করবে, তার আগের ক্যান্ডেলটা দেখবেন আপনি,
এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা এর আগের ক্যান্ডেল সে উইক আছে কিনা এখনো বুঝেন নাই। মানে যেই ক্যান্ডেলটা হিট করবে, যেই ক্যান্ডেলটা টাচ করবে, ঠিক আছে, টাচ করবে তার আগের ক্যান্ডেল এর আগের ক্যান্ডেল সে উইক আছে কিনা। উইক বলতে ছোট, মানে এটা বড় হলে এটা ছোট হবে। যেই ক্যান্ডেলটা টাচ করছে তার আগের ক্যান্ডেলটা ছোট হবে এর আগের ক্যান্ডেলের চেয়ে। মানে এই ক্যান্ডেল চেয়ে এই ক্যান্ডেলটা কি হতে হবে, ছোট হতে হবে। এবং যদি এই ক্যান্ডেল চেয়ে এই ক্যান্ডেলটা ছোট হয়ে যায়, টাচ করার আগের ক্যান্ডেল এর আগের ক্যান্ডেলের চেয়ে যদি ছোট হয়, তাহলে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার জন্য রেডি, ঠিক আছে। তো আমরা কি করব, যখন এটা এই ক্যান্ডেলটা যখন ছোট হবে, তখন আমরা এসএনআর এর কাছাকাছি এসে একেবারে স্ট্রং লেভেলের কাছাকাছি, তখন আমরা দেখব মার্কেট ওপেনিং হয়েছে, ঠিক আছে। মার্কেট এই যে এখান থেকে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর মার্কেট উপরে গেছে 30 সেকেন্ডের আগে উপরে গেছে। উপরে আস্তে আস্তে উঠতেছে মানে এসএনআর এর টাচ করার সাথে একটা বাড়ি গেছে, মানে নিচে একটা আবার উঠতেছে, আবার বাড়ি গেছে। এখন তৃতীয়বার আপনি আবার যাওয়ার সাথে সাথে আপনি একটু এসএনআর এর উপরে, এসএনআর নিচে টেনে নিবেন না। মানে প্রথমবার রিজেকশন আপনি পেয়ে গেছেন, ঠিক আছে, দ্বিতীয়বার রিজেকশন আবার পেয়ে গেছেন। মানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, আস্তে আস্তে উঠতেছে, এই এসএনআর এ গিয়া একটু ভারী খাইছে, রিজেকশন খাইছে, এটাকে বলে রিজেকশন। রিজেকশনটা কিরকম, একটা চারে একটা মুভমেন্ট দিবে, যে এরকম একটা মুভমেন্ট দিবে, এটাকে বলে রিজেকশন। এই যে এরকম একটা রিজেকশন আমি যেভাবে দেখেছি, এরকম একটা রিজেকশন হবে, এটার নাম হচ্ছে রিজেকশন। এই যে আস্তে আস্তে খাই, যে এগুলো না, এগুলো একদম একটা বড়সড় একটা রিজেকশন খাবে, এটাকে বলে রিজেকশন। বড় একটা প্রেসার আসবে, এটাকে বলে রিজেকশন। তো এটা আসার পর আপনি কি করবেন, 30 সেকেন্ড আগে হতে হবে, কিন্তু আপনি কি করবেন, 5 সেকেন্ডে চার্টে চলে যাবেন। 5 সেকেন্ডে চার্টে চলে যাওয়ার পর যদি একটা রেড ক্যান্ডেল পান, রেড ক্যান্ডেল লাগবে না আপনার, এটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে, এটা আরো কনফার্ম থাকার জন্য আপনি রেড ক্যান্ডেলটা ইউজ করতে পারেন। তবে রিজেকশনটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, রিজেকশনটা কিরকম, একটা ভালো করে একটা মুভমেন্ট দিবে, যদি মুভমেন্ট দেয়, দুইবার মুভমেন্ট দেয়, তৃতীয়বার যখন আবার ওই লেভেলে যাবে, তখন আপনি টেট পেস করে দিবেন ডাউনে। এটা 90 থেকে 95% এটা আপনাকে উইন রেশিও দেবে 100%। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। চলুন আমরা এখন একটা রিয়েল মার্কেট একটু মানে আমরা একটু লাইভ মার্কেট একটু অ্যাপ্লাই করে দেখি এই স্ট্র্যাটেজি আমরা পাই কিনা, ঠিক আছে। আমাদের হাতে বেশি সময় নাই, আমি আপনাদেরকে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না। আমি দেখি পাই কিনা, পাইলে আমি আপনাদেরকে ট্রেডটা নিয়ে এখনই ক্লোজ করে দিতেছি। যেমন এটা একটা উইক লেভেল, এই লেভেলটা কি ধরা যাবে না, কেননা মার্কেট একদিন উঠতেছে আবার নামছে, কিন্তু নামার সময় যে পয়েন্ট আছে, এর আগের ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা দেখেন একদম উইক ক্যান্ডেল, তার মানে এই লেভেলটা ইউজ করা যাবে না। কোন লেভেলটা ইউজ করা যাবে, ওটার সময় আবার নামবে, এই যে ওটার সময় এই যে এই ক্যান্ডেলটা ইউজ করা যাইতো, কিন্তু এটা যাবে না। কেন যাবে না, এই যে একটু করে ট্রাভেল করছে, মিনিমাম 10 থেকে 15 মিনিট পর আবার ওই ক্যান্ডেল টাচ করলে আমরা এটা নিতে পারবো। তো দেখি আমরা একটু সেটআপটা পাই কিনা। যেমন এই যে এখানে একটা হয়েছে, দেখা যাক এখানে কয়টা ক্যান্ডেল পর ওটা আমরা একটু নোটিফিকেশন দিয়ে দিই, কয় মিনিট পর এখানে এই ক্যান্ডেলটা উঠে। তো আমরা আরো কিছু মার্কেট নিয়ে নিই। এই যে দেখেন, এই যে এখানে হয়েছে ইউজ, মার্কেট নামতেছে আবার উঠছে, মিনিমাম কয় মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে অনেক মিনিট হয়েছে, ঠিক আছে। এখন এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা এর যে ক্যান্ডেলটা টাচ করবে, ঠিক আছে, যেই ক্যান্ডেলটা টাচ করবে তার আগের ক্যান্ডেল, এর আগের ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা ছোট আছে কিনা দেখবো। যখন ছোট থাকবে, যেই ক্যান্ডেলটা টাচ করবে, মনে করেন এটা টাচ করছে, ঠিক আছে, এর আগের ক্যান্ডেল এটার চেয়ে কি আছে না, এটা কি বড়, তার মানে এটা হবে না। এই যে এটা হবে, যে একটা ক্যান্ডেল, এটা দ্বিতীয় টাচের মধ্যে আপনি নিতে পারবেন। মানে প্রথম টাচ করে মার্কেট ছোট হয়েছে এর আগের ক্যান্ডেলের চেয়ে, ঠিক আছে। আবার দ্বিতীয় টাচ যখন ওখানে আসবে, তখনও আপনি রিজেকশন খুঁজে এবং 5 সেকেন্ড কনফার্মেশনটা কিন্তু এখানে আবশ্যক। এখানে অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড কনফার্মেশন কিরকম, এই যে এই লেভেলে আসার পর আপনি এখানে 5 সেকেন্ড সার্টে চলে যাবেন। 5 সেকেন্ড সার্টে যাওয়ার পর লেভেলে হিট করার পর কখন একটা গ্রিন ক্যান্ডেল দিবে, যখন একটা 30 সেকেন্ডের আগে একটা গ্রিন ক্যান্ডেল পাবেন, তখন আপনি আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করে দিবেন। আপনার
ট্রেড উইনিং রেশিও বাই লজিক দিয়ে ট্রেড করলে কখনো লুজ হয় না, বুঝছেন? এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের খেলা, বুঝছেন? আপনাকে এটা বুঝতে হবে। তো আমি একটু ভালো করে দেখি পাই কিনা, পাইলে আমি আপনাদেরকে লাইভ একটা ট্রেড নিয়ে দেখাতে চাইছিলাম, দেখা যাক পাই কিনা। পাইলে আপনাদেরকে যদি একটা পাই তাহলে তো অনেক ভালো হতো। আচ্ছা, এটা মোটামুটি একটা ইয়া করছে না, এটা ধরা যাবে না। মোটামুটি বলে এই যে এরকম একটা ট্রাবল করতে হবে, এই যে এখানে একটা স্ট্রং লেভেল, এই যে এদিকে আসছে, এদিকে এই যে এটাতে আমরা ইউজ করতে পারতাম, ঠিক আছে? ইউজ করতে পারতাম। অপোজিট কালারের ক্যান্ডেল থাকলেও ডাজন্ট ম্যাটার, মানে নামার সময় অপোজিট কালার, এখানে গ্রিন ক্যান্ডেল আছে, এটা আমার কোনো দেখা যাচ্ছে না, বাট এই ক্যান্ডেল মানে নামার সময় ক্যান্ডেলটা কি ছোট আছে, উইক আছে, এটা দুর্বল আছে কিনা সেটা দেখবেন। মানে শ্যাডো থাকতে হবে, তারপর হচ্ছে ছোট হতে হবে এর আগের ক্যান্ডেল সে, এরকম হলে হবে, ঠিক আছে? অপোজিটে থাকলে সমস্যা নেই। এই যে আমরা একটা পাইছি, দেখা যাক আমাদেরকে অপরচুনিটি দেয় কিনা। এই যে দেখেন, এটা মার্কেট এই যে একদিক দিয়ে উঠতেছিল, আবার নামছে, এখন আবার হিট করতেছে। এখন এই লেভেলে যদি এই ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা যদি একটু ছোট হয়, মানে এই ক্যান্ডেল সে যদি এই ক্যান্ডেল ছোট হয়, আমি একটু দেখি, আমরা একটু লাইভ ট্রেড নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদেরকে অপরচুনিটি দেয় কিনা। মাশাআল্লাহ সুন্দর একটা আমরা সেটআপ পাইছি। যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ছোট হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব, কখন 30 সেকেন্ডের আগে এখানে যায়, ঠিক আছে? এটা দেখা যাক এটা কি গ্রিন ক্যান্ডেল হয় কিনা। রেড ক্যান্ডেল হলে ডাজন্ট ম্যাটার, তবে উইক হতে হবে, ঠিক আছে? সম্ভাবনা বলে এটা নেক্সট ক্যান্ডেলটা আপে যাইতে পারে, তবে আমরা একটু দেখি। এই ক্যান্ডেলটা যদি 30 সেকেন্ডের আগে যদি এই লেভেলে যায়, ঠিক আছে? এই লেভেলে গিয়ে এই যে একটা রিজেকশন খাইছে, ঠিক আছে? এই যে কোথা থেকে রিজেকশন খাইছে, এই যে এই লেভেল, এই যে রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খাইছে, ঠিক আছে? রিজেকশনটা কিরকম, এই যে এখন একটা মুভমেন্ট দিছে না, এটা হচ্ছে রিজেকশন, ঠিক আছে? রিজেকশন গুলো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে এখন একটা খাইছে না রিজেকশন, মানে এই ক্যান্ডেল এখন দিবে, এই যে 3 বারের মধ্যে আমরা ট্রেড নিতে পারবো, এই যদি সিচুয়েশনটা যদি এই লেভেলে হতো, ঠিক আছে? এখন 30 সেকেন্ডের আগে গেলে মানে পরে গেলে হবে না, ঠিক আছে? এই যে এখান থেকে এখন একটা নামছে না, এটা হচ্ছে রিজেকশন। আচ্ছা, আমি রিজেকশন ব্যাপারটা আপনাকে 5 সেকেন্ডে নিয়ে একটু ভালো করে বুঝাচ্ছি, রিজেকশনটা কিরকম, ঠিক আছে? রিজেকশনটা আমি আপনাকে একটু ভালো করে বুঝাই। এখানে রিজেকশন আমি এই যে না এটা না, এই যে উপর থেকে একটা সাডন মেমোরি নামছে না, এটা হচ্ছে রিজেকশন, ঠিক আছে? রিজেকশনটা এই যে এখন একটা দিয়ে দিছে না, মুভমেন্ট দিছে না, এটা হচ্ছে রিজেকশন, ঠিক আছে? এরকম যদি আপনারা একটু ভালো করে দেখবেন, এরকম যদি একটু কোনো পান, তাহলে আপনারা ট্রেড ডান করতে পারেন। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, পরবর্তী ভিডিওটা হয়তো আমি আপনাদেরকে এই স্ট্র্যাটেজি নিয়ে আরো ডিপলি আলোচনা করব। এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি, এবং তখন আপনাদেরকে লাইভ ট্রেডিং করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখা যাক আমাদেরকে অপরচুনিটি, আমরা আরেকটু 2-1 মিনিট ওয়েট করি, এই ক্যান্ডেলটা কি হয় দেখি। এটা টার্গেট হচ্ছে এই লেভেলটা, কিন্তু এখানে একটা লেভেল আছে, এখানে একটা ডিসটরশন আছে, দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলের পরে আমরা প্রেডিক্ট করতে পারবো, ঠিক আছে? এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয় ছোট্ট, এই যে এখানে ক্লোজিং দেয়, টাচ না করে, তাইলে আমাদের জন্য পারফেক্ট হবে, ঠিক আছে? আমরা এটা একটু দেখি গ্রিন ক্যান্ডেল হয় কিনা রেড ক্যান্ডেল হয়। এই যে এখানে ক্লোজিং দিলে আমরা আমাদের স্ট্র্যাটেজি 100% ইউজ করতে পারবো ভাই, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ পেয়ে গেছি আমাদের স্ট্র্যাটেজি। এখন আমরা লেভেলের মধ্যে গেছে, এখন একবার রিজেকশন খেয়ে ফেলছে, এখন আমি আবার দেখবো ওখানে যায় কিনা। ভাইয়া আমাদেরকে যা উপরে যা একটু রিজেকশন দেয় নাই। প্রথম রিজেকশনও আপনি নিতে পারেন এটা, বাট ভালো রিজেকশনটা ভালো হতে হবে। যেমন দেখেন এখানে একটা স্ট্রং লেভেল, এই যে এখানে এসে একবার রিজেকশন খায় কি, কিন্তু আপনাকে দেখতে হবে কি, যে ক্যান্ডেলটা হইছে, যে ক্যান্ডেলটা টাচ করছে তার আগের ক্যান্ডেল, এর আগের ক্যান্ডেলের চেয়ে এটা ছোট আছে কিনা দেখবেন, বডিটা ছোট আছে কিনা দেখবেন, ঠিক আছে? বডি ছোট থাকলে আপনি এই ক্যান্ডেলটা নিতে পারতেন। আমি কিন্তু এই ক্যান্ডেলটা টেটে মিস করছি, আমি চাইছিলাম আর একটু সেফ থাকার জন্য আমি একটু ডাউনার ডিরেকশন টেনে নিতাম, বাট আমাকে অপরচুনিটি দেয় নাই। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা ভিডিওটি শেষে একটু বুঝে থাকেন, একটু যদি আপনার উপকার আসে, তাহলে এই ভিডিওটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আরো অনেক ডিপলি আলোচনা আছে বাইনারি নিয়ে, এগুলো যদি আপনারা
জানতে চান, শুনতে চান, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।